যদি অনেক হ্যান্ডসাম একটা টিচার থাকে তাহলে কি তুমি তার প্রেমে পড়বে? এই মুভিটি পুরোপুরি একজন টিচার আর স্টুডেন্ট লাভ স্টোরি নিয়ে তৈরি। সিনেমার শুরুতেই আমরা মাকুতোকে দেখি। তার স্কুলে একটা বন্ধুও নেই। সে ভীষণ একা। তার সবসময় মনে হয় তার সাথে বন্ধুত্ব করার মতো এখানে কেউ নেই। মাকুতো এতটা ডিপ্রেস থাকে যে সে ছাদে যায় নিজের প্রাণ নিতে। সে যখন ছাদ থেকে লাফ দিতে যাবে ঠিক তখনই তাদের ফিজিক্স টিচার জিন আসে। প্রথমে তো এই টিচারকে দেখে আমার মনেই হয়নি এটা কোনো টিচার। এটা কি করে টিচার হতে পারে? স্টুডেন্টদের থেকেও কম বয়স মনে হচ্ছে। যিনি স্কুলের ফিজিক্স টিচার হলেও তার কথা কেউ মন দিয়ে শোনে না। এমনকি তাকে স্যার না বলে সবাই তাকে নাম ধরেই ডাকে। মাকোতো তার টিচারকে বলে ক্লাসের একটি ছেলে তাকে খুবই ভালোবাসতো। আর যখনই মাকোতো ওই ছেলেকে ভালোবাসতে শুরু করেছে তখনই এই ছেলেটিকে প্রপোজ করার পর ওই ছেলে তাকে রিজেক্ট করে দিয়েছে। মাকোতো এখন ওই ছেলের সামনাসামনি কি করে হবে, আর সেই দুঃখে এখন সে তার প্রাণ দিতে যাচ্ছে। এটা শুনে জিন বলে, আমিও একটা মেয়েকে খুব পছন্দ করি, সে দেখতে অনেক সুন্দর, সে আমাকে অনেক সম্মান করে, এমনকি ক্লাসেও আমার লেকচার মন দিয়ে শোনে। এখানে জিন মাকোতোর কথাই বলছে, কারণ একমাত্র মাকোতোই জিনের ক্লাস মন দিয়ে শুনতো। জিন তাকে বল থাকে আমি তোমাকেই পছন্দ করি, তাই এখন থেকে ওই ছেলের কথা ভুলে আমার সাথে ডেট করো। আর এইসবের কারণে কখনোই প্রাণ দিতে যেও না, কারণ 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। কারণ আমি নিজেই 5 বার রিজেক্ট হয়েছি। মাকোতো টিচারের এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। সে সেখানে কী বলবে বুঝতে পারছিল না। তাই সে স্যারের হাত থেকে বেঁচে একটা স্টেশনের উপরে গিয়ে দাঁড়ায়। কিন্তু এখানেও দেখি জিন এসে হাজির, কারণ তার মনে ভয় ছিল মাকোতো অন্য কোথাও গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারে। মাকোতোকে ওই ব্রিজ থেকে সরানোর জন্য বলে, আমি আজ ওয়ালেট আনিনি, তাই দুপুরের খাওয়ারটা তুমি আমাকে খাও। এরপরে তারা দুজনে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়। সেখানে মাকোতো খেয়াল করে জিন তার ওয়ালেট এনেছে। মাকোতোর আর বুঝতে বাকি থাকে না তার মন ভালো করার জন্য আর একসাথে খাবে বলে সে মিথ্যা কথা বলেছে তাকে। মাকোতো যখন খুশি হয়ে রোল খাচ্ছিল ঠিক তখনই জিন তার মুখের অনেক কাছে চলে আসে। মাকোতো প্রথমে ভাবে সে হয়তো তাকে কিস করতে যাচ্ছে, কিন্তু না, জিন তার রোল থেকে এক কামড় রোল খায়। মাকোতো ভীষণ লজ্জা পেয়ে যায়। কিন্তু এখানে তো আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এত হ্যান্ডসাম আর এত অল্প বয়সী কোনো টিচার হতে পারে। এরপরে মাকুতো একটা ব্রিজে গিয়ে সোজা জলে লাফ দেয়। আর এটা দেখে জিনও লাফ দেয়, কারণ জিন এখনও তার পিছু করছিল। বেচারা জিন সাঁতার জানতো না, উল্টো মাকুতোই জিনকে বাঁচায়। আর এখানে দেখি একটা বাচ্চা ছেলের কুকুর জলে পড়ে গিয়েছিল, আর সেটা বাঁচানোর জন্যই মাকুতো জলে লাফ দিয়েছিল। জলে নামার কারণে দুজনের কাপড়ে ভিজা ছিল। জলে ভেজার কারণে জিন তো বারবার হাতে দিচ্ছিল। এটা দেখে মাকুতো তাকে তার বাড়িতে নিয়ে যায় শুকনো কাপড় দেওয়ার জন্য। প্রথমে তো একা বাড়িতে মাকুতোর একটু নার্ভাস লাগছিল, কিন্তু পরে সে জিনের জন্য চা বানাতে যায়। সে যখন ফিরে সে দেখে জিন তার ড্রয়ার থেকে কিছু একটা নিচ্ছে। আসলে জিন মাকুতোর ড্রয়ার থেকে তার জ্যামিতি বক্স সরিয়েছে, কারণ সে মাকুতোর হাতে অনেকগুলো কাঁটা দেখেছে। তার মনে ভয় ছিল মাকুতো যদি এই জ্যামিতি বক্স দিয়ে তার নিজের কোনো ক্ষতি করে, আর এই কারণে সে জ্যামিতির বক্স লুকিয়ে ফেলে। এটা বোঝার পর মাকুতো জিনকে বলে আসলে এই কাঁটা দাগগুলো রান্না করতে গিয়ে হয়েছে। আর এরপর থেকে দেখি জিন মাকুতোর অনেক কেয়ার করে। মাকুতোর কোনো বন্ধু ছিল না, তাই জিন ক্লাসেও তার সাথে কথা বলে। একদিন ফিজিক্যাল প্র্যাকটিসের পর সবাই যখন চলে যায় তখন জিন মাকুতোর কাঁধে হাত দেয়। জিন ভেবেছিল তাদেরকে কেউ দেখছে না, কিন্তু পেছন দিকে তাকিয়ে দেখে নাজমা নামে একটা ছেলে তাদের দিকে তাকিয়ে আছে। নাজমা দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, কিন্তু তারও মাকতুর মতো কোনো বন্ধু ছিল না। জিন নাজমাকে বলে তুমি যেটা ভাবছো সেরকম কিন্তু কিছু না, আমি তো শুধুমাত্র ওকে একটু ক্লাস দিচ্ছিলাম। জিন যখন জানতে পারে স্কুলে নাজমার কোনো বন্ধু নেই তখন সে বলে তোমরা দুজনে কেন বন্ধু হচ্ছ না। আর জিন সেখানে দাঁড়িয়ে ওই ছেলেটা আর মাকুতোর ফ্রেন্ডশিপ করিয়ে দেয়। অন্যদিকে আমরা জানতে পারি যে রাস্তাঘাটে একটা লোক মেয়েদেরকে অনেক ডিস্টার্ব করে। আর এটা জানার পর তো জিন মাকুতোকে নিয়ে খুবই টেনশনে পড়ে যায়, কারণ যতই হোক তাদের সম্পর্ক স্টুডেন্ট টিচার, সে তো কখনোই সবসময় মাকুতোর সাথে থাকতে পারবে না। তাই সে মাকুতোকে সেলফ ডিফেন্স শেখায়। আর মাকুতোকে বলে আমি তোমার সাথে নাজমির ফ্রেন্ডশিপ করিয়ে দিয়েছি যাতে তুমি কখনোই একা না থাকো। এটা শোনার পর মাকুতো বলে ঠিক আছে তাহলে আজ বাড়িতে আমি নাজমির সাথেই যাব। কিন্তু স্কুল শেষে জিন যখন নাজমাকে একা দেখে তখন সে মাকুতোর ব্যাপার জিজ্ঞাসা করে যে মাকুতো কোথায়। তখন নাজমা বলে মাকুতোর বাড়ি আর আমার বাড়ি পুরো উল্টো দিকে, তাই সে একাই বাড়িতে চলে গেছে। এটা শুনে তো জিনের ভীষণ টেনশন হয়, সে তখনই সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখি মাকুতো সে একা একা বাড়ি ফিরছে, তার মনে হচ্ছে কেউ তার পিছু করছে। সে ভয়ে ভয়ে এটা ভাবতে থাকে এখন যদি জিন থাকতো তাহলে খুব ভালো হতো। ঠিক তখনই পেছন থেকে কেউ একটা তাকে জড়িয়ে ধরে, আর আমরা দেখি এটা জিন ছিল। এখানে জিন বলে তোমার ভয় নেই, আমি ওই লোকটাকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছি। মারামারি করার ফলে জিনের হাতে আঘাতও পেয়েছে, যে কারণে তার জ্বর চলে আসে। আর এই কারণে মাকুতো জিনের বাড়ি চলে যায় তার দেখাশোনা করার জন্য। জিন তাকে না করে দেয়, কিন্তু মাকুতো জোর করে ঘরের মধ্যে ঢোকে।
আর সেখানে গিয়ে তার পুরো ঘর পরিষ্কার করে, তার জন্য রান্না করে, আর তার অনেক যত্ন নেয়। আর এই সব কিছু দেখে জিন বলতে থাকে, আমার মনে হচ্ছে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। মাকুতো যখন কাজ করছিল তখন জিন তার ভিডিও করে আর বলে, এই মেমোরি আমি আমার সাথে সবসময় রাখবো। এদিকে মাকুতো কাজ করতে গিয়ে জিন আর তার টিচারের একটা ছবি দেখে। এদিকে জিন যখন ঘুমিয়েছিল তখন মাকুতো তার মুখে জল নিয়ে জিনকে কিস করে। আসলে জিনের গলা ব্যথা হওয়ার জন্য সে তো জলও খেতে পাচ্ছিল না। আর এই কয়দিনে মাকুতো হ্যান্ডসাম টিচারের প্রেমে পড়ে গেছে। ঘুমের মধ্যে মাকুতো জিনকে যে কিস করেছে সেটা জিনের মনে থাকে না। পরের দিন দুজনে একটা দোকানে জিনিসপত্র কিনতে যায়, কিন্তু ভুলবশত সেখানকার দরজা আটকে যায়। এখানে মাকুতো জিনকে বলে, তুমি কি শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলেছো, নাকি সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? এখানে জিন মাকুতোর হাত তার বুকে রাখে আর বলে, তোমার দেখে কি মনে হচ্ছে? এখানে জিনের হার্টবিট অনেক বেশি ছিল। জিন মাকুতোকে বলে, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এত হ্যান্ডসাম একটা ছেলে, তার উপর আবার টিচার, সে যদি এইভাবে বলে কে না গলে যায়। উফ, পুরো হট অ্যান্ড স্পাইসি একটা ব্যাপার। এরপরে জিন মাকুতোকে জিজ্ঞাসা করে, সামার ফেস্টিভ্যালে তুমি কার সাথে যাবে? মাকুতো বলে, আমি এবার নাজুমের সাথে যাব। এটা শুনে আমাদের টিচার সাহেব একটু জেলাস ফিল করে। এরপরে দেখি নাজুমা আর মাকুতি দুজনে সামার ফেস্টিভ্যালের ট্র্যাডিশনাল ড্রেস পরে আসে। নাজুমা মাকুতোকে বলে, এই ড্রেসটা তোমাকে অনেক ভালো লাগছে। ঠিক তখনই মাকুতো খেয়াল করে সেখানে জিনও এসেছে, তবে ছদ্মবেশে। আর এই কারণে জিনকে আরও বেশি জেলাস ফিল করার জন্য মাকুতো জোরে জোরে নাজুমাকে বলতে থাকে, আমরা গ্রাজুয়েশনের পরও এইভাবেই থাকবো। আর এরপরে দেখি জিন সে মাকুতোর সাথে দেখা করতে যায়। জিন মাকুতোকে বলে, এই জামাতে তোমাকে অনেক সুন্দর লাগছে। আর শোনো, আমি বুঝতে পেরেছি, আমাকে জেলাস ফিল করানোর জন্য তুমি তখন ওই কথাটা ওকে বলেছো, তাই না? জিন মাকুতোকে জড়িয়ে ধরে বলে, সারা জীবন আমি তোমার সাথে এইভাবেই থাকতে চাই। পরের দিন এই স্কুলে মাকুতো জিনের কাছে আসে আর বলে, আমি হোমওয়ার্ক করতে ভুলে গেছি। তখন জিন বলে, ঠিক আছে, তুমি এখন বসে হোমওয়ার্ক করো, আমি তোমাকে সাহায্য করছি। এখানে জিন বোঝা যায় মাকুতো হোমওয়ার্ক করেছিল, কিন্তু সে জিনের সাথে সময় কাটাবে বলে সে হোমওয়ার্কগুলো মুছে ফেলেছে আর এখন জিনের পাশে বসে হোমওয়ার্ক করছে। এরপর মাকুতো যখন বাড়ি যাচ্ছিল তখন দেখে একটা ছেলে নিজেকে শেষ করার জন্য গাড়ির নিচে যাচ্ছে। এটা দেখে কোনো কিছু না ভেবেই মাকুতো ওই ছেলেকে বাঁচা যায়, কিন্তু এখানে মাকুতোর পা ফসে গিয়েছিল। ঠিক তখনই সেখানে জিন চলে আসে, মাকুতো আর ওই ছেলের দুজনকেই বাঁচিয়ে নেয়। মাকুতো এখন মেন্টালিভাবে এতটাই স্ট্রং হয়ে গেছে যে কিনা এখন নিজের প্রাণ দেওয়ার বদলে অন্য কারো প্রাণ বাঁচাচ্ছে। এখানে মাকুতো ওই ছেলেকে বলে, আমিও তোমার মতো প্রাণ দিতে গিয়েছিলাম, কিন্তু কেউ একজন আমাকে পুরো বদলে দিয়েছে। ওই ছেলেটা যেতেই জিন মাকুতোকে জিজ্ঞাসা করে, কে তোমাকে বদলে দিয়েছে? তখন মাকুতো বলে, তুমি বুঝি জানো না কে আমাকে বদলে দিয়েছে? জিন বলে, হ্যাঁ সেটা আমি জানি, কিন্তু সেটা আমি তোমার মুখে শুনতে চাই। কিন্তু তখন সেখানে দোকানের মালিক চলে আসে, যে কারণে মাকুতোর মুখ থেকে তারা শোনা হয় না। পরের দিন স্কুলে মাকুতো নিজের মাথা জলের নিচে ডুবিয়ে রিল্যাক্স করছিল। আর এটা যখন জিন দেখে তখন সাথে সাথে সে জলে নেমে যায়। আর এটা দেখে তো মাকুতোর অনেক ভালো লাগে যে জিন তাকে কোনোভাবে কোনো কিছুতেই একা ছাড়ে না। এরপরে তারা দুজনে একসাথে হাত ধরে সেই পুলে লাফ দেওয়ার চেষ্টা করে। সেখানে জিন তো লাফ দিয়ে জলের মধ্যে ঢুকে যায়, কিন্তু মাকুতো সে সেখানেই দাঁড়িয়ে পড়ে। জিনকে এইভাবে বোকা বানিয়ে মাকুতো এখানে খুব হাসে। মাকুতোর এই প্রাণখোলা হাসি দেখে জিনেরও খুব ভালো লাগে, কারণ সে এই প্রথম মাকুতোর এত সুন্দর হাসি দেখল। মাকুতোর খুশির জন্য জিন এখানে সাঁতার কাটার নাটক করে। আর এখানে আমরা বুঝতে পারি যে বাচ্চার আশা হারিয়ে ফেলেছিল সে এখন প্রাণ খুলে হাসে, আর যে সাঁতার কাটতে জানতো না সে সাঁতার কাটার চেষ্টা করছে। আর এটা সম্ভব হয়েছে মাকুতো আর জিনের একে অপরের পাশে থাকার জন্য। এরপর একটা পিরিয়ডে জিন দেখে একটা ছেলে মাকুতোর গলা চেপে ধরেছে, সে তো পুরো কিন্তু পরে জানতে পারে এখানে তো একটা নাটকের রিহার্সাল চলছে, আর ওই ছেলেটা এখানে মাকুতোর বয়ফ্রেন্ড। প্র্যাকটিস শেষে জিন মাকুতোকে বলে, ওই ছেলেটার থেকে আমার একদম ভালো ভাইব আসছে না, তুমি ওর গার্লফ্রেন্ড হয়েও না। মাকুতো বলে, তুমি একদম টেনশন করো না, ওরকম কিছুই হবে না, ওই ছেলেটা ভালো আছে। অন্যদিকে ওই ছেলেকে দেখি যে কিনা তার বন্ধুকে টেক্সট করছে, দেখিস প্র্যাকটিস করার সময় আমি মাকুতোকে পটিয়েই ছাড়বো। ঠিক তখনই সেখানে জিন যাচ্ছিল, জিনের ধাক্কা লেগে সেই ছেলেটার হাত থেকে ফোন পড়ে যায়। জিন ওই ছেলেটার ফোনে এসএমএসগুলো দেখে নেয়। সে ওই ছেলেকে ওয়ার্নিং দেয় যে তুই যদি মাকুতোর সাথে কিছু করিস তাহলে দেখে নেব। তখন ওই ছেলেটা হেসে বলে, আরে আমি তো আমার বন্ধুর সাথে মজা করছিলাম। কিন্তু জিন বুঝতে পারে ওই ছেলেটার উদ্দেশ্য একদম ভালো না। এরপরে ওই ছেলেটার রিহার্সালের সময় মাকুতোর এত কাছে চলে আসে, মনে হচ্ছিল সে তখনই কিস করবে। ঠিক তখনই ওই ছেলেটার নজর পড়ে মাকুতোর গলার চেনের দিকে। আর ওই চেনটা দেখে বোঝা যায় যে মাকুতো অন্য কারোর সাথে প্রেম করে, তাই সে সেখান থেকে চলে যায়। এদিকে মাকুতো বুঝতে পারছিল না যে এই চেনটা কি করে তার গলায় আসলো। ঠিক তখনই তার মনে পড়ে যে কিছুক্ষণ আগে চিন্তা তাকে জড়িয়ে ধরেছিল।
জিনকে যখন জিজ্ঞাসা করে তখন জিন বলে হ্যাঁ, ওই চেনটা আমিই দিয়েছি, যাতে ওই ছেলেটা তোমার সাথে খারাপ কিছু না করতে পারে। এটা শুনে মাকুতো বলে তুমি আমার জন্য কত ভাবো, আমি তোমার জন্য কি করতে পারি। জিন বলে তুমি যদি কিছু করতে চাও তাহলে এখন থেকে ওই চেনটা সবসময় পরে থেকো। অন্যদিকে দেখি ওই ছেলেটা নাটক করবে না বলে না করে দেয়। এই শেষ সময় কোথা থেকে অন্য একটা ছেলেকে জোগাড় করবে, আর ঠিক এই সুযোগটাই জিন নেয়। জিন বলে ওই ছেলেটার রোল আমি করে নেব, যার ফলে ওই নাটকে তারা দুজনেই জিএফ আর বিএফ হয়। দেখতে দেখতে শীত চলে আসে। মাকুতো জিনকে বলে বই দেওয়ার জন্য আমাকে নাজুমার সাথে দেখা করতে হবে। আর এরপরে দেখি যে জিন তার জন্য শপিং মলের বাইরে ওয়েট করে, আর মাকুতো নাজুমার সাথে বাইরে হাঁটে। এখানে নাজুমা মাকুতোকে নিজের মনের কথা বলতে চাচ্ছিল, আসলে সে মাকুতোকে পছন্দ করে। কিন্তু নাজমা এই ভয়ে বলে না, সে যদি বলে আর মাকুতো যদি না করে দেয় তাহলে তাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যাবে। এই কারণে সে মাকুতোকে বলে তুমি আমার অনেক স্পেশাল বন্ধু। এটা শুনে তো মাকুতো খুশি হয়ে যায়, কিন্তু সে মনে মনে জিনকেই মনে করছিল। তাই সে তখনই জিনের সাথে দেখা করতে চলে যায়। এখানটায় মাকুতো বলে আমার খুব ইচ্ছে যে আমার একটা পরিবার হবে, আর তাদের সাথে আমি ক্রিসমাস কাটাবো। তখন জিন বলে আর তো কয়েকটা দিন, এরপর আমি তোমার পরিবার হয়ে যাব। আর এটা বলে সে মাকুতোকে একটা গিফট দেয়, আর তার নাম মাকুতো বলে ডাকে। আর এটা শুনে তো মাকুতো ভীষণ অবাক হয়ে যায়, কারণ এতদিন জিন তাকে হাই স্কুল গার্ল বলে ডাকতো। এদিকে নাজমা জিন মাকুতোকে পছন্দ করে সেই জিনিসটা জিন বুঝে যায়। এই জন্য জিন মাকুতোকে বলে আমার মনে হয় নাজমা আর তুমি একে অপরকে ভালোবাসো। মাকুতো বলে না, তাকে আমি ভালোবাসি না, সে তো শুধুমাত্র আমার বন্ধু। এরপরে দেখি মাকুতো জিনের সাথে দেখা করে, আর তাকে বলে আমার মনে হয় তুমি আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছো। জিন বলে এমন কোনো ব্যাপার না, কয়েকদিন ধরে আমার ভালো ঘুম হচ্ছে না। ঘুমালে দেখি আমি তোমাকে বাঁচানোর অনেক চেষ্টা করছি, কিন্তু তুমি ঠিক ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছো। আর হ্যাঁ, তোমার থেকে একটু একটু দূরে থাকছি, কারণ আমার মনে হয় তোমার বেশি কাছে গেলে আমি তোমাকে কিস করে দেব। এটা শুনে মাকুতো বলে আমি এখন অনেক বদলে গেছি, আমি কখনোই আমার নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করব না। আর এরপরে দেখি মাকুতো জিনের সাথে তার বাড়িতে যায়, আর তার যেহেতু ঘুম হচ্ছে না তাই তার মাথা তার কোলে রাখে, আর তার মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু জিনের তাও ঘুম আসছিল না। এদিকে মাকে তো জল তেষ্টা পায়, কিন্তু সে এটা বলে যতক্ষণ অবধি জিন না ঘুমাচ্ছে সে ততক্ষণ অবধি জল খাবে না। এই কথা শুনে জিন তখনই ওঠে, আর সে এক ঢোক জল নিয়ে সে মাকুতোকে কিস করে। সকালে উঠে জিন বলে আজ রাতে আমার খুব ভালো ঘুম হয়েছে। মাকুতো বাড়ি চলে আসে। সে দেখে ক্রিসমাসে জিন তাকে যে গিফট দিয়েছিল সেখানে একটা চিঠি আছে। সে চিঠিতে লেখা ছিল আমিও একসময় খুব হাসি খুশি থাকতাম, কিন্তু আমার মা বাবাকে সেটা আমি জানতাম না, আর এই কারণে লোকরা আমাকে নিয়ে মজা করতো। আর এই ব্যাপারটা আমাকে এতটাই কষ্ট দিত যে আমি একদিন নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিই। আমি যখন মরতে যাবে ঠিক তখনই সেখানে একজন টিচার আসে, আর সে আমার সব গল্প শোনে। সব শুনে টিচার বলে ঠিক আছে তুমি অন্য একদিন মারা যেও, চলো আজ আমার সাথে খাবার খাবে। আর এটা বলে ওই টিচার সেদিন তাকে বাঁচিয়ে নিয়েছিল। আর এরপর থেকে ওই টিচার তাকে নিয়ে সব জায়গায় যেত, এমনকি তার পড়ালেখাও সাহায্য করতো। আস্তে আস্তে ওই টিচার আর জিন পরিবারের মতো হয়ে উঠেছিল। এটা পড়ার পর মাকে তো জিনের সাথে দেখা করতে যায়। মাকে তো বলে আমি তো খুবই লাকি, ওই টিচার সেদিনকে তোমাকে বাঁচিয়েছে বলেই তো আজ তোমার সাথে আমার দেখা হয়েছে। এটা শুনে জিন বলে এত কিছু জানার পরও তুমি আমাকে পছন্দ করো। তখন মাকে তো জিনের হাত তার বুকের উপর রেখে বলে আমি তোমাকে পছন্দ করতাম আর সারা জীবন পছন্দ করব। এরপরে মাকে তো স্কুলে যখন ওর বন্ধুর সাথে দেখা করে তখন ওর বন্ধু বলে তুই যাকে পছন্দ করিস তাকে তোর মনের কথা বলেছিস। মাকে তো বলে না এখনও অবধি বলিনি। তখন নাজমা বলে বলে দে, সময় থাকতে থাকতে বলে দে, নাহলে পরে পচকাবি। এটা শুনে মাকুতো তখনই জিনের ক্লাসের বাইরে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। জিন তাকে বলে কি ব্যাপার, এভাবে আমাকে দেখছো কেন, কিছু বলবে? তখন মাকুতো তাকে চুপি চুপি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি চাই গ্রাজুয়েশনের পরে আমাদের সম্পর্কটা শুরু করি। কিন্তু জিন তাকে ভরসা দেয় আমরা কখনোই আলাদা হব না, আর তোমার পড়ালেখা শেষ না হওয়া অবধি তোমার জন্য অপেক্ষা করব। আর এই কথা শোনার পর আমাদের মাকুতোর মনে শান্তি, সে অনেক বড় একটা হাসি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মাকুতোর মনে তার ফিউচার নিয়ে অনেক স্বপ্ন, যেটা কিনা সে চীনের সাথে কাটাবে। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই সিনেমাটা শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে এত ইয়াং কোনো টিচার হতে পারে। আমার তো মাঝে মাঝে মনে হয়েছে আমাদের মাকুতোর থেকে চীনের বয়স অল্প। তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাও।